রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের দুটো ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে 32 সাইজের একটা ব্লাউজ, যে ব্লাউজটা মা এবং মেয়ের কম্বো সেট ছিল। তো যাই হোক, তোমরা তো ফার্স্টে দেখেই বুঝতে পেরেছো যে ব্লাউজগুলো কীরকম হতে চলছে। তো এখন আমি তোমাদের সাথে 32 সাইজ ব্লাউজটার ব্যাক পার্ট শেয়ার করছি। এরপরে এই ব্লাউজের ফ্রন্ট পার্ট শেয়ার করব। এরপরে আমি 28 সাইজ ব্লাউজের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট শেয়ার করব। তো ব্লাউজগুলো খুব সিম্পলের উপরে ছিল, তো সেই রকমভাবেই আমি করার চেষ্টা করেছি। ব্যাক সাইডে রাউন্ড নেকের উপরে ছিল, সেই জন্য আমি এখানে প্রত্যেকটা মাপ নিয়ে রাউন্ড নেকটা ফার্স্টে আর্ট করে নিচ্ছি। তো সেমভাবে তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম যে কোথায় কতটা কি মাপ নিয়েছি। আর এখানে আমার রাউন্ড নেকটা পুরো আর্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মেন ফেব্রিকের মাঝখান থেকে দাগ দিয়ে দিচ্ছি। মেন ফেব্রিকটা আমি কাটিং করে দিচ্ছি মাঝখান থেকে, কারণ আমি এক সাইড করে করব। যেহেতু পেছনে হুক হবে, তার কারণে এক সাইড করে করব। যদি পেছনে হুক না হতো তখন আমি পুরোটা একসাথে করতাম। তো দু সাইড কেটে দিলাম। এবারে দেখো, মেন ফেব্রিকের সাথে একটা লাইলিন অ্যাটাচ করে দিলাম। এটা মেন ফেব্রিকের উপরের অংশে লাইলিনটা আমি রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ভেতরের অংশটা নিচের দিকে রয়েছে। এবারে লাইলিনটা বসিয়ে এখানে পিনটা সেট করে নিচ্ছি। এরপরে আমি এই রাউন্ড নেক বরাবর যেই আর্টটা করেছিলাম সেই আর্টটা সেলাই করব। আর এখানে আমি লটকানি দড়িটা আগে থেকেই ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি। তোমরা চাইলে ব্লাউজ ফিনিশিং হবার পরেও তোমরা করতে পারো, কিন্তু আমি আগে থেকেই করে দিচ্ছি। তো এরপর দেখো, আমি এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা আমি কাটিং করে দিলাম। এবার পুরো এই ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি যেই অংশতে আমি কাট করছি। তো এরপরে হয়ে গেলে এরপরে আমি লাইলিনের উপর থেকে দেখো চাপ সেলাই একটা দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া অলরেডি হয়ে গেছে। এবারে দেখো আমি কি করছি, এবারে উপর থেকে আমি সেলাইটা করে দিচ্ছি। সেমভাবে যেরকম প্রত্যেকটা ব্লাউজ বানাই সেরকমভাবেই আমি এখান থেকে করে নিচ্ছি। তো এইভাবে পুরোটা আমি চাদরটা সেলাই করে নেব। হুক ঘর সহ, কোমর সহ, আর্মহোল পুরোটা আমি আগে সেলাই করে নেব। তার আগে আমি এখানে পিনটা সেট করে দিলাম। তো এরপরে আমি চাদরটা আগে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা তো হয়ে গেল। এবারে আমি হুকের ঘর যেই সাইডে হবে সেই সাইডে পট্টিটা বসাচ্ছি। এখানে আমি মেন ফেব্রিক দিয়েই করছি। এখানে তোমরা মেন ফেব্রিকের সঙ্গে চাইলে লাইলিনটাও অ্যাটাচ করে দিতে পারো, বাট আমি এখানে শুধু মেন ফেব্রিক দিয়েই কাজ করছি। তো এখানেও এই সাইডে সেলাই দিলাম। এবার এই সাইডটার সঙ্গে এই যে সেলাইটার সঙ্গে এইটা একদম সেট করে তারপর আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে হুকের ঘরটা আমি কমপ্লিট করে নিলাম। তো এবারে টেকিংটা দিয়ে দিচ্ছি। তো ডবল সেলাই করে টেকিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কোমর পট্টিটা বসিয়ে নিচ্ছি। আর এই যে ব্লাউজের ফেব্রিকটা দেখতে পাচ্ছ, এটা 1 মিটার ফেব্রিক ছিল। এই 1 মিটারের ফেব্রিক দিয়ে আমি মা এবং মেয়ের দুটো ব্লাউজ দুজনে দুটো ব্লাউজ বানিয়ে দিলাম। তো যেহেতু সাইজটা একটু ছোট ছিল তার কারণে, নাহলে হয়তো হতো না। তো ব্লাউজটা স্লিভলেস ছিল, যেটা তো তোমরা ফার্স্টেই দেখতে পেয়েছো। আর এখানে এই যে আমার পুরো ব্যাক সাইডটা কমপ্লিট করা হয়ে গেছে। এবারে আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা একটু শেয়ার করে দিচ্ছি যে ব্যাক পার্টটা কীভাবে আমি করলাম। তো এরপরে দেখো পুরোটাই আমার রেডি হয়ে গেছে। এবারে আমি তোমাদের সাথে ফ্রন্ট পার্টটা শেয়ার করব। তো ফ্রন্ট পার্টটা শেয়ার করার জন্য দেখো আমি এখানে লাইলিনটা যেহেতু কাটিং করে নিয়েছিলাম আগে থেকে, তো কাটিং করে নিলাম। আর এটা পান পাতা শেপের হবে, নেকটা। আর তোমাদের চার সাইডে 4 টাক্সের ব্লাউজ, 3 টাক্সের ব্লাউজ হবে, কারণ সামনে হুক হলে সেটা 4 টাক্স হতো। আমি 3 টাক্স দিয়ে করছি। আর এখানে প্রত্যেকটা মাপ আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি যে 32 সাইজের জন্য আমি কত কি মাপ নিয়েছি। তো এখানে আমি শোল্ডারটা ফার্স্টে ডাউন করে দিলাম 1/2 ইঞ্চ করে। তারপরে দেখো এখানে 3.5 ইঞ্চ দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা আর্ম হোলের দিকে ওটা লাইনটা ড্র করে নিচ্ছে। আর এই সাইডটা নেক সাইড থাকবে। তো 7 ইঞ্চে আমি একটা দাগ দিলাম এবং এই সাইড থেকে 3.2 ইঞ্চে দাগ দিয়ে আমি একটা বক্স করে নিলাম। এবারে এখানে পান পাতার শেপটা আমি ড্র করব, যেটা সুইট হার্টও বলতে পারো। সেমভাবে এরকমভাবে আর্ট করা হয়ে গেছে।
এবারে আমি যে 3 টাক্স করব, তো সেটার জন্য আমি এবারে মাপটা নিয়ে কোথায় কতটা কি মাপ নিচ্ছি সেই অনুযায়ী আমি দাগটা দিয়ে দেবো। প্রত্যেকটা মাপ আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করছি, সাইড থেকে কতটা মাপ নিচ্ছি, তো কোথায় কতটা মাপ নিচ্ছি সেটা আমি তোমাদের সাথে সব স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আর এই মাপই পুরো তোমরা অন্যান্য সাইজের ব্লাউজও বানাতে পারো। তো এইভাবেই আমি 3 টাক্সের ব্লাউজটা এবারে কমপ্লিট করব। এবার এই সাইডেও করে নিলাম, আর এখানে মেন ফেব্রিকের ওপরও সেমভাবে আমি লাইনিংটা বসিয়ে দিচ্ছি। আর এবারে ফার্স্টে আমি নেকলাইনটা সেলাই করব, তার কারণে এখানে পিনটা সেট করে নেকলাইন যে আর্টটা করেছিলাম সেই আর্ট মানে সেই চকের দাগ অনুযায়ী পরপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে সেলাইটা হয়ে গেছে। এবারে 1/2 ইঞ্চ রেখে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে পুরো নেকলাইনটা ছোট ছোট করে কাট করে দিচ্ছি। তো এরপরে দেখো আমি মানে লাইনিংটাকে ঘুরিয়ে নিয়ে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে লাইনিংটাকে ভেতরের পাশে করে দিয়ে এর উপর থেকে আরও একটা সেলাই করে দিচ্ছি। তো নেকলাইনটা পুরোটাই ড্র করা হয়ে গেছে। এবারে আমি এই যে টেকিংগুলো দেব, তো টেকিংগুলো আমি একটু একটু করে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। যেরকমভাবে টেকিং দিই সেরকমভাবে এবারে ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটা মানে জুড়ে নেব। জুড়ে নেওয়া অলরেডি হয়ে গেছে। এবার যেহেতু এটা স্লিভলেস ব্লাউজ হবে, তার কারণে আগে থেকে আমি পট্টিটা কেটে রেখেছিলাম। তো এই পট্টিটা আমি ডবল ফোল্ড করে আর্মহোলের যে সেলাইটা করেছিলাম সেই সেলাই বরাবর আমি পুরো পট্টিটা বসিয়ে নিলাম। তো এইভাবে আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি এই আর্মহোলের যে এই সাইডটাতে করে। এরপর পট্টিটার উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে দেব। তো পট্টিটার ওপর থেকে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি পট্টিটা ভেতরের সাইডে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এর ওপর থেকে আরও একটা সেলাই করে দেব। এইভাবে পুরো আমি স্লিভলেস ব্লাউজটা রেডি করে নিলাম। তো সেমভাবে এই সাইডেও যেভাবে করেছি সে অপর সাইডেও সেমভাবে করে নেব। তো এই যে দেখো আমার ব্লাউজটা অলরেডি রেডি হয়ে গেছে। আর এটা আমি তোমাদের সাথে এখন ব্লাউজটার ব্যাক পার্ট শেয়ার করছি। আর লটকানগুলো এইভাবে সিম্পলের ওপরই ছিল। তো এরপরে আমি তোমাদের সাথে ফ্রন্ট পার্টটা শেয়ার করব। তো দেখে নাও, এই তো ফ্রন্ট পার্টটা আমি রেডি করে নিয়েছি। যেহেতু এই যে ফ্রন্ট পার্টটা, তো ব্লাউজটির ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও। তো হয়ে গেছে। এবারে আমি 28 সাইজের যে ব্লাউজটা সেটা রেডি করব। তার কারণেই দুটো লাইনিং, দু সাইডে দুটো লাইনিং এবং দুটো মেন ফেব্রিক আমি কাটিং করে আগে থেকেই রেখে দিয়েছি। এবার কোথায় কতটা কি মাপ নিয়ে কেটেছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম। তো এরপর আমি শোল্ডারটাকে ফার্স্টে ডাউন করে নেব। আর এখন আমি তোমাদের সাথে এটা ব্যাক পার্টটা শেয়ার করছি। তো এইভাবে পুরোটা, এটাও সেমভাবে রাউন্ড নেকের ওপরেই হবে। সিম্পল তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম যে কিভাবে ব্লাউজগুলো আমি বানাবো। তো এইভাবে আমি একটা বক্স করে নেব এবং বক্স করে নিয়ে এখানে রাউন্ড শেপে একটা আমি আর্ট করে নিচ্ছি। তো এটাও পেছনে হুক করব। তো সেমভাবে যেরকমভাবে রাউন্ড মানে নেকটা বানিয়েছিলাম, তো সেমভাবে আগেরটার মতো এটাও করে নেব। তো তোমরা দেখতে থাকো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে।
এই তো আমার ব্যাক পার্টটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ফ্রন্ট পার্টটা রেডি করব। তার জন্য এখানে দেখো এটাও মাপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মানে এই ব্লাউজের ফার্স্টে আমি শেয়ার করে দিয়েছিলাম, তাও একবার মাপ নিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর কি। আর এখানেও শোল্ডারটা ফার্স্টে আমি 1/2 ইঞ্চ রেখে ডাউন করে নিচ্ছি। আর ব্যাক পার্টে যেই মাপ নিয়েছিলাম কাঁধে এবং সেই রকম মাপ নিয়ে আমি এটা করছি। আর এটা বোট নেক হবে, তো এর কারণে বোট নেকের আর্টটা আমি করে দিলাম। এই কোণা থেকে সেই কোণে একদম জয়েন্ট করে দিলাম। তো এরপরে দেখো আমি এখানেও টেকিং দিয়ে করব। এটাও 3 টাক্স হবে। তো বাচ্চাদের ব্লাউজ কিভাবে বানাবে তোমরা, তো সেটা তো আমি দেখিয়ে দিলাম। 28 সাইজ ব্লাউজ যে তোমরা কিভাবে বানাবে 3 টাক্স দিয়ে, বা প্রিন্সেস কাট দিয়েও কিভাবে বানাবে যদি দেখতে চাও অবশ্যই জানিও। তো আমি প্রিন্সেস কাট দিয়ে যদি সম্ভব হয় তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব। এখন বাচ্চাদের ব্লাউজ 28 সাইজের ব্লাউজ কিভাবে আমি 3 টাক্স দিয়ে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন করছি আর কি। তো এই যে নেকলাইনটা ফার্স্টে মানে যেটা ড্র করেছিলাম সেটার উপর থেকেই সেলাইটা করে দিচ্ছি। এটা বোট নেকের ওপরে যাচ্ছে। তো এইভাবে দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি কাটিংটা করে দিলাম। আর এখানেও ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি লাইনিংটা অপর সাইডে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে সেমভাবে আমি এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি ফার্স্টে। তো চাপ সেলাই দেওয়ার পরে লাইনিংটা ভেতরের দিকে ঢুকিয়ে তারপরে আমি এর উপর থেকে আরও একটা সেলাই করে দিচ্ছি। আর তোমরা হয়তো নোটিস করছো যে ব্লাউজটা কুঁচকে যাচ্ছে। তো এইটা ব্লাউজটা যেহেতু সিল্ক টাইপের ছিল তার কারণেই এই সমস্যা আর কি। তো যাই হোক, আর এরপরে দেখো আমি পুরোটা আমি সেলাই করে নিচ্ছি একদম চারধারটা, আর্মহোল সহ, শোল্ডার সহ, কোমর সহ, সাইড পুরোটা আমি শেয়ার করে দিলাম। এবারে এখানেও আবার আমি সেই যে টাক্সগুলো দিয়েছিলাম সেই টাক্সগুলো এঁকে নিচ্ছি। এরপর এই টাক্স বরাবর আমি সেলাইটা করে নেব। তো প্রত্যেকটা ডবল সেলাই দিয়ে আমি এখানে টাক্সগুলো সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে এবং ব্লাউজের ফ্রন্ট লুকটা তো তোমরা দেখতেই পেলে। এরপর আমি কোমর পট্টি দিয়ে দেবো। কোমর পট্টি দিয়ে দিলে একদম ব্লাউজের কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। মানে ফ্রন্ট নেকটা আর কি, ফ্রন্ট পার্টটা পুরোটাই আমার কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে দেখো আমি ডবল ফোল্ড করে ভেতরের দিকে ঘুরে তার উপর থেকে আরও একটা সেলাই করে দিচ্ছি কোমর পট্টিটা। তো হয়ে গেল আমার ব্লাউজটার কাজ একদম কমপ্লিট। এরপরে সেমভাবে ফ্রন্ট পার্টের সাথে আমি ব্যাক পার্টটা উল্টো দিক করে জয়েন করে নেব। মানে শোল্ডারের যে অংশটা রয়েছে কাঁধের সেই পোর্শনটা জয়েন করে নেওয়ার পর এটাও স্লিভলেস ব্লাউজ হবে। তো আগেরটা যেভাবে বানিয়েছিলাম সেমভাবে আমি এই ব্লাউজটাও বানিয়ে নিচ্ছি। দেখো একটা লাইনিং নিয়ে নিয়েছি এবং এটাকে ডবল ফোল্ড করে তারপরে মানে আর্মহোলে যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাই বরাবরই আমি পট্টিটা বসিয়ে নিচ্ছি। এরপর এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। তো চাপ সেলাই দেওয়ার পর অপর দিকে ঘুরিয়ে আমি সেলাই করে নিলে আমার আর্মহোলটা একদম রেডি হয়ে যাবে। তো হয়ে গেল। সেমভাবে আরও এক সাইড করে নেব। এবারে দেখো আমি তোমাদের সাথে একদম ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুকটা শেয়ার করছি। ছোটোটা হচ্ছে মেয়েটার আর বড়টা হচ্ছে তার মায়ের। তো এই দুটো কম্বো সেট কেমন লাগলো, 1 মিটার কাপড় দিয়ে করা এই কম্বো সেটটা কেমন লাগলো ব্লাউজের অবশ্যই জানিও। আর তোমরা যদি কেউ নিজেরা বানাতে চাও অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা উপকার এসে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, রাধে রাধে।